হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর্নিং 524 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে যে অফারটা শেয়ার করবো, এখান থেকে আপনারা ভালো একটা অ্যামাউন্টের ইনকাম করতে পারবেন। তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে মাস্ট টু মাস্ট আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর মধ্যে একটা লাইক কমেন্ট করে দেবেন। ভিডিওর ডিসক্রিপশন থাকা বক্সে দেখতে পারবেন যে অফার লিঙ্ক আছে। তো অফার লিঙ্কের ওপরে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে আসবে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল প্রকার অফারগুলো শেয়ার করা হয়। এখান থেকে ইউজাররা ভালো একটা ইনকাম করতেছে। তো আপনি কেন মিস করবেন? আপনিও জয়েন করুন এবং আর্নিং করা শুরু করে দিন। তো গাইস, অফার লিঙ্কের উপরে যদি ক্লিক করেন তাহলে এইরকম একটা অফারের মধ্যে নিয়ে আসবে, ক্রেডিবল ফিনান্স এয়ারড্রপ। তো এইটার ব্যাকেটে রয়েছে সোলোনা নেটওয়ার্ক। আর সোলোনা নেটওয়ার্কটা কীরকম সেটা আপনারা হয়তো আগে থেকেই জানেন, তাও বলি। সোলোনা নেটওয়ার্কে ইদানিং ভালো একটা অ্যামাউন্টের কোপ হইতেছে বা ইনকাম হইতেছে। তো এই অফারটা কেউ মিস করবেন না। তো এটার মধ্যে জয়েন করবেন কিভাবে? এখান থেকে দেখতে পাচ্ছেন যে জয়নিং লিঙ্ক, তার সাইটে দেখতে পাচ্ছেন হিয়ার নামে যে অপশনটা, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে কপি লিঙ্ক, তো কপি লিঙ্ক করে নেবেন। কপি লিঙ্ক করার পরে আপনারা একটা ব্রাউজারের মধ্যে লিঙ্কটা পেস্ট করে দিবেন। তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা ইমেইল সিলেক্ট করে দেবেন বা ইমেইলটা টাইপ করে দিবেন। তারপরে এখান থেকে আপনাদের কি বলবে, এই ইমেইল টাইপ করার পরে এখান থেকে রেজিস্টার বাটন পাবেন। তো রেজিস্টারের উপরে ক্লিক করলে তাহলে আপনাদের এইরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের জিমেইলের মধ্যে কোড যদি যায় তাহলে সেই কোডটা এনে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার ভেরিফিকেশন কোড, তো এই জায়গায় কোডটা পেস্ট করে দিবেন। তো এই জায়গায় যদি কোড দিয়ে দেন তাহলে কিন্তু তারপরে এখান থেকে আপনারা ভেরিফাই কোডের ওপরে একটা ক্লিক করে দেবেন আর এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। আর রেজিস্ট্রেশন করার টাইমেও এইটার ওপরে একটা টিক মার্ক দিতে হবে অবশ্যই। আর যদি কোড না আসে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে রিসেন্ট কোড নামে যে অপশনটা আছে, রিসেন্ট এ কোড, এইরকম অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে আপনারা কোডটা পাঠাইবেন এবং কি জিমেলের মধ্য থেকে কোডটা দিয়ে দিবেন। তো আমি যদি দেখাই তাহলে দেখতে পারবেন যে আমার জিমেইলের মধ্যে তারা কোড পাঠাইছিল। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে তারা বলে কি যে 5 মিনিটের মধ্যে আপনাকে কোডটা ইউজ করতে হবে, তাছাড়া কিন্তু আপনার এখানে আবার ওই কোডটা এক্সপায়ার হয়ে যাবে। সো প্রত্যেকে 5 মিনিটের মধ্যে কোডটা বসানোর ট্রাই করবেন এবং কি নেক্সট স্টেপটা কি সেটা বলে দেব। তো আপনাদের এখানে বসাইতে বলবে যে হলো রেফার কোড নামে যে কোডটা দিয়ে রাখছি, তো এটা কপি করবেন। তো কপি করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিফার কোড, তো রিফার কোডটা যদি বসান তাহলে এখান থেকে ভালো একটা এক্সট্রা কোনো কিছু পাইতে পারেন। সো এই জন্য আপনারা রেফার কোডটা ইউজ করবেন অবশ্যই। তো এখানে রিফার কোডটা পেস্ট করে দেবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই কোড, তো ভেরিফাই কোডের উপরে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হইলে কি করতে হবে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে 3 ডট, তো 3 ডটের উপরে ক্লিক করার পরে অ্যাকাউন্ট নামে একটা সেকশন দেখতে পারবেন। তো আমি প্র্যাকটিক্যালে দেখে দেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3 ডট, তারপরে এখান থেকে আমি যদি এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করি, তো অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে এরকম দেখতে পাচ্ছেন যে এখানে একটা কেওয়াইসি সিস্টেম, এটা তো কেওয়াইসি সিস্টেম, এখান থেকে স্টার্ট কেওয়াইসির উপরে একটা ক্লিক করে দেবেন। স্টার্ট কেওয়াইসির ওপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ইওর রিসাইড কান্ট্রি, রিসেন্ট কান্ট্রি। তো এখান থেকে আপনারা কী করবেন, বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। এই যে এখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচেরটা যেটা যে হলো সিলেক্ট ইওর ন্যাশনালিটি কান্ট্রি, তো এখান থেকে আপনারা বাংলাদেশ দিয়ে দেবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাবমিট নামে যে অপশনটা আছে, তো সাবমিট নামের অপশনটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে সাবমিট দিয়ে দেবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে 3টা টাস্ক আসবে, যেমন হচ্ছে ইমেল সাবমিট দেওয়া, তারপরে সেলফি সাবমিট দেওয়া এবং কি আইডি কার্ড সাবমিট দেওয়া। তো এখান থেকে আমাদের কাজটা করতে হবে কি, তো এখানে আমরা প্রথমে কি করব, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেইল যে সাবমিটের অপশনটা আছে, এটার উপরে একটা জাস্ট ক্লিক করে দেব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউর উপরে ক্লিক করে দিতে পারেন। তো এখানে জিমেইলের উপরে ক্লিক করে দেবেন। জিমেইলের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ইমেইলটা দিবেন। ইমেইলটা দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেন্ড কোড, তো সেন্ড কোডের উপরে ক্লিক করে দেবেন।
তো সেন্ড কোডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে জিমেইলের মধ্যে কোড পাঠাইবে। তো কোডটা কপি করে আনার পরে এখান থেকে আপনারা কোডটা পেস্ট করে দেবেন। আর যদি কোড না আসতেছে তাহলে এখান থেকে রিসেন্ট কোডের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে কোডটা ওই জিমেইলের মধ্যে থেকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাবমিট নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন। সাবমিট নামের অপশনের উপরে ক্লিক করে দিলে আপনার এইটা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে দ্বিতীয় যেটা হলো সেলফি তোলা। তো সেলফি তুলবেন কীভাবে? সেলফি তোলার জন্য আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেলফি যে অপশনটা আছে, তো এই সেলফির উপরে একটা ক্লিক করে দেবেন। তো সেলফির উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে যখন সেলফিটা তুলবেন তখন আপনারা কী করবেন, এই যে ব্রাউজারের 3 ডটে ক্লিক করে আপনারা সাইটটা ডেস্কটপ মোড করে নেবেন। তো ডেস্কটপ মোড করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রসিড টু টেক সেলফি, তো এটার উপরে একটা জাস্ট ক্লিক করে দেবেন। তো গাইস এইটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আপনারা কী করবেন, এটা আপনারা কতক্ষণের জন্য পারমিশন দেবেন এইটা আপনারা এখান থেকে পারমিশনটা দিয়ে দেবেন। তারপরে অলো বাটন যে দেখতে পাচ্ছেন এই বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন। অলো দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে জাস্ট অন, এটা ইউজ করে দেবেন। তো এটা দেওয়ার পরে আপনারা কী করবেন, একটা ছবি তুলে নেবেন। ছবি তোলা মানে যার আইডি কার্ড দিয়ে আপনি এখানে কেওয়াইসিটা করতেছেন তার কী করবেন, একটা ছবি তুলবেন। তো ছবি তোলার পরে এখান থেকে আপনাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা কমপ্লিট হওয়ার পরে দ্বিতীয় যেটা আইডি কার্ডের যে আইডি কার্ড সাবমিট দেওয়া, তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই আইডি কার্ডের মানে ক্যামেরার পারমিশন চাইতে পারে, তো ক্যামেরার পারমিশনটা দিয়ে দেবেন বা একটু অপেক্ষা করা লাগতে পারে, তো একটু অপেক্ষা করবেন। তারপরে আপনাদের এই ক্যামেরাটা ওপেন হবে। তারপরে আপনারা কী করবেন, আইডি কার্ড কোথাও রাখে ভালো একটা পরিষ্কার জায়গায় রেখে আপনারা ক্যামেরা দিয়ে ছবি তুলবেন। ছবি তোলা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ নামে যে বাটনটা আছে এটার উপরে একটা জাস্ট ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের এখানে আইডি কার্ডটা সাবমিট দেওয়া কমপ্লিট হয়ে গেলে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ নামের যে বাটনটা আছে, তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনাদের লোডিং নেবে, মানে এইটা আপনারা কী করবেন, রিটার্ন টু এটার উপরে ক্লিক করে দেবেন। তো কালোটার উপরে ক্লিক করে দেবেন, মানে সাবমিট দেওয়া লাগবে না, যেহেতু আমরা একবার সাবমিট দিয়ে দিছি। তো এটা 24 ঘন্টা নাকি কয়েক ঘন্টার মধ্যে এটা কেওয়াইসিটা কমপ্লিট করে দেবে। তাহলে এখানে কেওয়াইসির টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। ওয়েবসাইটের মধ্যে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3 ডট। তো ওই সাইটের মধ্যে আসার পরে আপনারা এই 3 ডটের উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে টাস্ক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইয়ারড্রপ নামে যে বাটনটা আছে, তো ইয়ারড্রপ নামে যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখানে কিছু টাস্ক শো করবে, যেমন হচ্ছে এখানে 8টা টাস্ক কমপ্লিট করা লাগবে। তো এই প্রজেক্টটা অনেক ভালো, অনেক ভালো, সেই জন্য জয়েন করবেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোন ওয়ালেটটা কানেক্ট করবেন, তো এখান থেকে আমি মেটামাস্কটা সিলেক্ট করে দেবো। কানেক্ট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ওয়ালেট নামে যে অপশনটা আছে, তো এটার উপরে একটা জাস্ট ক্লিক করে দেবেন। তো কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি মেটামাস্কটা সিলেক্ট করব, সেজন্য মেটামাস্কটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো মেটামাস্কের উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কানেক্ট মেটামাস্কের উপরে আবার ক্লিক করতে হবে। তো সেই জন্য কানেক্ট মেটামাস্কের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে কানেক্ট নামে যে অপশনটা আছে, তো এটার উপরে একটা জাস্ট ক্লিক করে দেবেন। তো কানেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিগনেচার চাইতেছে, তো এখান থেকে সিগনেচারটা রিকোয়েস্টটা কনফার্ম করে দেবেন। তো কনফার্ম করে দেওয়ার পরে এখানে আপনাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট করা হয়ে যাবে। তো একটু অপেক্ষা করবেন, তারপরে এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করা হয়ে যাবে। তো আমরা যদি আবার ক্লিক করি তাহলে কিন্তু এখানে আবার কনফার্ম করতে বলবে, তো একটু কনফার্ম করে দিবেন। তো গাইস ওইটা কনফার্ম হয়ে গেলে তাহলে একটু অপেক্ষা করলে এইটা আর কি কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফলোর যে টাস্কটা আছে টুইটার ফলো, তো এটার জন্য ফলোর উপরে একটা ক্লিক করে দেবেন। তো ফলোর উপরে ক্লিক করে দিলে এখানে আপনাদের ফলো করতে বলবে, তো এখান থেকে জাস্ট ফলো করে দেবেন। ফলো করে দেওয়ার পরে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এখান থেকে আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট করার জন্য আমরা কি করব, আমরা তো সাইটটা ডেস্কটপ মোড করে নেব। যদি ভেজাল করে তাহলে এখান থেকে সাইটটা ডেস্কটপ মোড করে নেবেন। সাইটটা ডেস্কটপ মোড করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই টুইটার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখানে কোনো টুইটার কানেক্ট করা লাগে নাই। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে শেয়ার নামে যে অপশনটা আছে, তো এই 2 নাম্বার টাস্ক মানে 3 নাম্বার টাস্কটার উপরে ক্লিক করে দেবেন।
শেয়ারের উপরে একটা জাস্ট ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের এরকম একটা পোস্টের মধ্যে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট পোস্টের উপরে একটা ক্লিক করে দেবেন। তো পোস্টের উপরে ক্লিক করে দিলে এটা পোস্ট হয়ে যাবে। পোস্ট হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন, ওই পেজের মধ্যে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে জয়েন ডিসকুট, তো জয়েন ডিসকুট কমিউনিটি জয়েনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো জয়েনের উপরে ক্লিক করে দিলে এটার হয়তো অথরাইজ চাইতে পারে। তো অথরাইজটা দেওয়ার জন্য এখান থেকে অথরাইজ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এটার উপরে ক্লিক করে দেবেন। আর যদি ব্রাউজারের মধ্যে আপনার ডিসকুট অ্যাকাউন্টটা লগ ইন না করা থাকে তাহলে অবশ্যই লগ ইন করে নেবেন। তারপরে এখান থেকে অথরাইজের উপরে ক্লিক করে দেবেন। তো অথরাইজের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। তো গাইস এখানে অথরাইজটা কমপ্লিট হয়ে গেলে তাহলে এখানে আপনাদের এটা হোম পেজের উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে আবার এটার উপরে 3 ডটের উপরে ক্লিক করে দেবেন। তো একটু ওয়েট, সাইটটা আবার নর্মাল করে নেবেন যেহেতু এখন আমাদের, তো এটা আবার লিঙ্কটা পেস্ট করে দেবেন না হয়। তো গাইস নতুন করে আবার সাইটের মধ্যে ঢুকবেন। সাইটের মধ্যে ঢোকার পরে আপনাদের এরকম একটা পেজের মধ্যে আবার নিয়ে আসবে। তো এখান থেকে নিচের দিকে কিছু টাস্ক আছে যেগুলো কমপ্লিট করতে হবে। তো এখান থেকে জয়েন করা, আমাদের ডিসকুটে জয়েন করা মানে কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম জয়েন করা, তো জয়েনের উপরে ক্লিক করে দেবেন। তাহলে এখানে টেলিগ্রামে জয়েন করা সাকসেসফুলি, এই যে জয়েন্টে সাকসেসফুলি লেখা উঠছে। তো এটা জয়েন করা কমপ্লিট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট কেওয়াইসি, তো আমরা এখানে কেওয়াইসিটা কমপ্লিট করলে তাহলে এখানে আমাদের পয়েন্টটা দিয়ে দেবে। তো আমরা অলরেডি কেওয়াইসিটা সাবমিট দিয়ে দিছি। তো কেওয়াইসিটা কমপ্লিট হইলে এখান থেকে ভালো একটা পয়েন্ট পাইব। সো প্রত্যেকে কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। তারপরে এখান থেকে নিচের দিকে আরও কিছু টাস্ক আছে সেগুলো কমপ্লিট করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন জয়েন, তো এটা আমরা করে নিছি অলরেডি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, তো এই যে টাস্কটা আছে এটা আর কি মানে একটু হার্ড। তো এটার মধ্যে কি দেখা যাক। তো এখানে এই টাস্কটা স্টাডি হয় নাই, বা এখানে বলতেছে যে হলো $10 স্টেক করতে হবে। $10 স্টেক করতে হবে এখানে, তাহলে কিন্তু এখানে আপনারা পয়েন্টটা আর্নিং করতে পারবেন। তো এটা স্টেক, এটা পরেও করতে পারেন বা চাইলে স্ক্রিপও করতে পারেন। এখানে আপনাদের মেইন উদ্দেশ্য হলো 500 পয়েন্ট হইলেই এখানে আপনারা এলিজেবল হইবেন। আর আপনাদের প্রতিটা 100 পয়েন্টের জন্য আপনাদের একটা করে হলো তাদের এই যে CRED টোকেনটা দিবে আর কি। সো এখানে আমার 400 পয়েন্ট হয়েছে। আর যদি কেওয়াইসিটা কমপ্লিট হয় তাহলে 900 পয়েন্ট হইবে। এবং কি এখানে আরও কিছু টাস্ক আছে, যেমন হচ্ছে ওয়ালেট কানেক্টেডটা, তো এটা কানেক্ট হয়েছে তাও কি জানি একটা প্রবলেম করতেছে। তো এইটা প্রবলেম যদি ঠিক হয়ে যায় তাহলে এখান থেকে আমার 600 পয়েন্ট হয়ে যাবে। এরকমভাবে আপনাদেরও হয়ে যাবে। তো এটা আমার হয়েছে। তো এখানে কিন্তু আমার ওয়ালেট কানেক্ট হয়েছে, 600 পয়েন্ট হয়েছে। এখানে আমাদেরকে এলিজেবল করবে। আমরা যদি ল্যান্ড এয়ারড্রপে যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবেন যে কিছু রুলস আছে। তো এখানে এয়ারড্রপ ক্রাইটেরিয়া মধ্যে তারা বলছে, তো আমি এক জায়গায় দেখছিলাম, তো এখানে এয়ারড্রপ ক্রাইটেরিয়ার মধ্যে বলছে যে তারা 500 পয়েন্টের জন্য আর কি ওই এলিজেবল করবে। সো এখান থেকে, তো গাইস এখানে তারা কিন্তু বলছে যে মিনিমাম 5টা টাস্ক কমপ্লিট করতে হবে। আমাদের অলরেডি 5টা টাস্ক কমপ্লিট। আমাদের কেওয়াইসিটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের 6টা টাস্ক কমপ্লিট। তো স্টেকের টাস্ক যদি আমরা স্ক্রিপও করি তাহলে এখানে আমরা এলিজেবল হইব। আর এখানে মিনিমাম হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে তাদের রুলসটা 500 মনসেপ ওই 500 CRED টোকেন দেবে। সো এখান থেকে আমরা এলিজেবল হব এবং কি আমরা অবশ্যই কেওয়াইসিটা কমপ্লিট করব। ধন্যবাদ। আজকের অফারটি এইরকমই ছিল। তো প্রত্যেকে এটার মধ্যে জয়েন করবেন, কেউ মিস করবেন না। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য।